ওয়াল্লাযী ক্বালা লিওয়ালিদিহি, আরেক দল লোক বাবা মা খুবই ভালো, দিনদার, নামাজ রোজা পড়ছে, কিন্তু গুড প্যারেন্টিং করেন নাই। ছোটবেলায় তিনি তাদের সন্তানদের প্রতি ওইরকম দৃষ্টি তিনি দেন নাই। আল্লাহ তাআলা বললেন এই সন্তান ওয়াল্লাযী ক্বালা লিওয়ালিদিহি, যে তার পিতা মাতাকে লক্ষ্য করে বলল উফিল লাকুমা, এই স্টপ ইট, চুপ করো, আমি তোমার কথা শুনতে চাই না, কান বন্ধ করে রাখে। যখন আপনি কথা বলেন তখন ঘর থেকে দৌড়ে বের হয়ে যায়। আমি তোমাকে সহ্য করতে পারি না মা, তুমি কি এই পেশাল ছাড়ার কোনো পেশাল তোমার কাছে নাই? খালি ধর্ম, খালি ধর্ম, খালি নামাজ, খালি কোরআন, খালি ইসলাম, আর কি তোমার কাছে কোনো কিছু নাই? আপনাকে খুবই ডিস্টার্ব বিং এলিমেন্ট হিসেবে সে মনে করে, আপনার কথাই শুনতে চায় না, আপনার সামনে আসতে চায় না। বাসায় যখন যায় ঘরের দরজা বন্ধ করে দেয়, কম্পিউটার নিয়ে বসে থাকে, গেমস খেলে না কি খেলে, বন্ধুদের সাথে চুটি আড্ডা দিচ্ছে, রাত জুড়ে ঘুমায় না, দিনের বেলা ঘুমায়, সকালে ঘুম থেকে ওঠে না, ফজরের নামাজে আপনি ঘুম থেকে উঠাইতে পারেন না, বিভিন্ন, আপনি তার কারণে প্রচন্ড বিরক্ত। আপনি যখনই তার কাছে কথা বলতে চান, দিনের কথা বলতে চান, উফিল্লা তোমার, চুপ, এরকম কথা বলেন, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমার এগুলো ভালো লাগে না। আমার কি স্বাধীনতা বলতে কোনো কিছু নাই? আমার উপর ধর্ম চাপিয়ে দেও কেন? আমি কি আমার মতো করে চলতে পারি না? আমি কি আমার লাইফকে এনজয় করবো না? আমার বন্ধুদের দিকে তাকাও, তারা কত ভালোভাবে জীবনযাপন করে, এবং ও চিন্তা করে কবে আমি কলেজে ভর্তি হব, কবে ইউনিভার্সিটিতে ভর্তি হব, তখন এই বাবা মার কাছ থেকে আমি চলে যাবো। আমার এদের এত প্রেশার একেবারে ভালো লাগে না। বন্ধুদেরকে গিয়ে বলে যে না, আমার মা না খুবই ডিস্টার্বিং, এবং আপনি যদি তার হোয়াটসঅ্যাপ অথবা যদি তার মেসেঞ্জার চেক করে দেখেন, তাহলে দেখবেন বন্ধুদের ব্যাপারে, বন্ধুদের সাথে আপনার বিরুদ্ধে প্রচুর পরিমাণ কথা, মানে আপনাকে সহ্য করতে পারছে না, আপনি মা হিসেবে, বাবা হিসেবে খুবই ডিস্টার্বিং, আপনি তার জন্য খুবই ব্যারিয়ার, আপনার কাছ থেকে সে মুক্তি চায়। যদি বাংলাদেশে 999-এ ফোন করে পুলিশকে বলা যেত যে আমার বাবা আমার মা আমাকে ডিস্টার্ব করে, তাহলে পুলিশ এসে এই সন্তানকে নিয়ে যেত এবং আপনাদেরকে কারাগারে নিয়ে যেত, অথবা সেপারেট করে দিত, অথবা বলে দিত যে আগামী 10 বছর এই সন্তান এই পিতামাতার কাছে আসতে পারবে না, কারণ এই পিতামাতা ভেরি টক্সিক প্যারেন্টস, ভেরি টক্সিক, এরা হচ্ছে টক্সিক প্যারেন্ট। অতএব এই টক্সিক প্যারেন্টের কাছে বা এর খুব রিস্কি প্যারেন্ট, এদের কাছে সন্তানকে নিয়ে যাওয়া যাবে না। ইউরোপ যে কাজটি করেছে, এরকম একটা জায়গায় চলে যেত, এরকম উফিল্লা কুমা, আর তোমাদের কথা আমি শুনতে চাই না, একেবারে মানে আপনার মুখের উপর হয়তো বা যাতা আপনাকে বলে দিচ্ছে। এবং এই সন্তানকে যখন আপনি বলেন ওহুমা ইয়াস্তাগীসানিল্লাহ ওয়াইলাকা আমিন, আপনি কিন্তু নামাজ পড়ছেন, একেবারে কান্না করতে করতে চোখ ভিজিয়ে দিয়েছেন, আপনি মসজিদে যান, হুজুরের একটু ডাকেন, অমুকের কাছে, আমার কাছে এসে বলেন, মাহফুজ ভাইয়ের কাছে এসে বলেন যে স্যার বাচ্চাটাকে তো কোনোভাবে মানুষ করতে পারলাম না, একটু কিছু একটা বলেন না। আপনি এখন তাকে অমুক বড় স্কলার একটু লেকচারগুলো দেন, ও এটার দিকে সিনও করে না, একদিকে তাকায় না, ওইদিকে তাকায় না, ওর কথা তার শোনার মানে মানসিকতাই না। আপনি তাকে রাসূলের জীবনী পড়তে দেন, রাসূলের জীবনী সে পড়ে না। আপনি তাকে গল্পের বই দেন, এটা সে পড়ে। আপনি তাকে কোরআন তেলাওয়াত করতে বলে, সে কোরআন তেলাওয়াত করে না, তার অন্যদিকে প্রচন্ড মনোযোগ। আপনি রাত দিন কাঁদছেন, চোখ ভাসিয়ে ফেলতেছেন, কিন্তু কোনো কাজই হচ্ছে না। ওহুমা ইয়াস্তাগীসানিল্লাহ, এবং আপনি কোন এক সময় বিরক্ত হয়ে বলছেন ওয়াইলাক, তোমার ধ্বংস, তোমার মতো সন্তান জন্ম দিয়ে আমার ভুল হয়েছে, তোমার জন্য আমি ইনকাম করছি। বাবা হয়তো চিৎকার করে বললেন সারাদিন তোমার জন্য আমি এত কষ্ট করলাম। মা তো বললেন তোমাদের জন্য জীবনটা আমি শেষ করে দিলাম, কিন্তু তোমাদেরকে মানুষ বানাতে পারলাম না। আপনি বলেন ওয়াইলাকা আমিন ইন্না ওয়াদাল্লাহি হক। আপনার সন্তান বলছে আতাইদানি আন উখরাজ ওয়া ক্বাদ খালাতিল কুরুন মিন ক্বাবলি, মা তুমি কি বলছো, বাবা তুমি কি বলছো, আমাকে আবার আমি মারা যাওয়ার পর আবার পুনর্জীবিত হব? কত মানুষ মারা গেছে, কাউকেই তো আমি জীবিত হতে দেখি নাই। সে হয়তো ভাই স্পষ্ট করে আপনাকে বলে না, কিন্তু এটা সে লালন করে, এই কথা সে লালন করে। আপনি খুবই বিরক্ত, আপনি এখন তার ধ্বংস কামনা করেন। ও যদি মরে যায় তাহলে ভালো হয়, ও মরে যাক, তুই মরে যা, তুই আমার চোখের সামনে আসবি না, এই তো আপনি বলছেন, কিন্তু কোনো কিছু কাজ করছে না, কোনো কিছুই হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। ওয়াদাল্লাহি হক, তখন সেই আপনার সামনে অথবা আপনার চোখের আলে গিয়ে বলে মা হাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এই সকল গাল গল্প বন্ধ করো তো। এখন আমরা বিজ্ঞানের যুগে বসবাস করি, এখন আমরা সায়েন্সের যুগে বসবাস করি, এখন আমরা এরকম যুগে বসবাস করি, সুপার হাইওয়ে অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স ইত্যাদি আমরা বসবাস করি। আমরা এখন বিজ্ঞানের কত, ম্যাথমেটিক্সের কত, আমরা এখন সারা বিশ্ব নিয়ে এখন আমরা চিন্তা করি। তুমি এগুলো বাদ দাও তো, এই ধর্মান্ধতা বাদ দাও, সেকেলে ধর্ম বাদ দাও, বাপদাদার আমলের সব কথা বাদ দাও, এই তুমি মধ্যযুগীয় এই জাতীয় মানসিকতা পরিত্যাগ করো। মা একটু মডার্ন হও তো, একটু মডার্ন হও, বাবা একটু মডার্ন হও তো, একটু মডার্ন হও। এখন সেগুলো বলে থাকে, আপনি কোনোভাবে তাকে আর শোনাতে পারছেন না। ওয়াই ডু ইউ নো? ইট ওয়াজ বিকজ অফ ব্যাড প্যারেন্টিং। কারণ যখন আপনার প্যারেন্টিং করার কথা ছিল তখন আপনি করেন নাই। তখন আপনি কি করেছেন? তখন আপনি আসলে অন্য কাজ করেছেন। তখন আপনি দৌড়েছেন, মায়েরা দৌড়েছেন ভিন্ন জায়গায়, বাবারা দৌড়েছেন ভিন্ন জায়গায়, মনে করেছেন যে ওইটাই তো মূল কাজ, সেটা করেছেন। কিন্তু আপনার সন্তানদের প্রতি আপনি যখন একেবারেই তাদের প্রতি ভ্রুক্ষেপ করেন নাই, তখন এমন একটি অবস্থা দাঁড়িয়েছে। বোনেরা আমার, ভাইয়েরা আমার, এখন আপনার যে বয়সে আছেন, আপনার সন্তানরা যে বয়সে আছে,
টাইম ইজ নট ইয়েট ওভার, স্টিল ইউ ক্যান হ্যান্ডেল অ্যান্ড রেইন ইন। আপনি কিন্তু এখনো চাইলেই আপনি অবশ্যই অবশ্যই আপনি আপনার সন্তানকে গুড প্যারেন্টিং দিতে পারেন।